দর্শক, পররাষ্ট্র দপ্তরে এখন যেই প্রশ্ন হচ্ছে ম্যাথিউ মিলারকে উদ্দেশ্য করে, মোটামুটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে চেপে ধরার একটা আয়োজন। এবং কারা প্রশ্ন করছে আমি জানি না। এর আগে ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেছে বাংলাদেশের অর্থাৎ প্রতিপক্ষ হয়ে, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থনে যা যা প্রশ্ন করা দরকার সেগুলো তারা করছে। আজকেও দেখা গেল একই ব্যাপার। বোঝাই যাচ্ছে যে খুবই চেপে ধরা হচ্ছে, কিন্তু একটা প্রশ্নও কেউ করছে না যে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো উদ্যোগ নেবে কিনা। এই কথাগুলো বলা হচ্ছে না। এই কথাগুলো বলা হচ্ছে না যে হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা যে পাচার করা হলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে, সেই পাচার টাকা বাংলাদেশে ফেরত নেয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা, এই জাতীয় কোনো প্রশ্ন নেই। কেননা মুশফিক ফজল আনসারী নেই। মুশফিক ফজল আনসারীর বদলে অন্য কেউ আর এই প্রশ্ন করছে না। ফলে এখন একটা একতরফা প্রশ্ন আসছে, যেটা শুধুমাত্র জানি না কোনো বাংলাদেশি আছে কিনা। বাংলাদেশি থাকলেও প্রশ্নের ধরন দেখে বোঝা যাচ্ছে সেগুলি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে, অথবা যদি বাংলাদেশের কোনো সাংবাদিক না থাকে তাহলে বাংলাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে ভারতীয় কোনো সাংবাদিক আওয়ামী লীগকে সাপোর্ট করে এরকম, বা আওয়ামী লীগের স্বার্থ রক্ষিত হয় বা ভারতের স্বার্থ রক্ষিত হয়, এই ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন একের পর এক। আজকেও তাই দেখা গেল যে যে সমস্ত প্রশ্ন আসলো সবগুলি প্রশ্ন হচ্ছে বর্তমান সরকারের বিপক্ষে। কোনোভাবেই কোনো আওয়ামী লীগ বিব্রত হবে বা ভারত বিব্রত হবে এমন কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত থাকবে সেটা যুক্তরাষ্ট্র দেখতে চায় বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি বিষয়ক দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে? এছাড়া অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে বা ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এই ধরনের বক্তব্যের প্রভাব সম্পর্কে কি কোনো উদ্বেগ আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি এই ধরনের কোনো বক্তব্য মোটেও দেখিনি। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। মানে এত খুচরা জিনিসগুলো তুলে তুলে ধরা হচ্ছে যেগুলি নিয়ে তাদের কোনো হেডেক নেই, কিন্তু ওইগুলি তাদের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে। ম্যাথিউ মিলারকে আরেক সাংবাদিক বলেন, জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর হামলা সহ সারা দেশে বাংলাদেশে আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার ক্রমবর্ধমান ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র কিভাবে মূল্যায়ন করে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা এবং আইনের শাসনের বৃহত্তর প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? ঠিক মনে হচ্ছে যে মুশফিক ফজল আনসারী যেভাবে প্রশ্নগুলো করতেন, এখন তার জায়গায় অন্য কেউ এসে সেই প্রশ্নগুলো করছে যাতে সরকার বিব্রত হয়। এমন কোনো প্রশ্নের উত্তর ম্যাথিউ মিলারের কাছ থেকে তারা জানতে চাচ্ছেন। যাক, ওই প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন, বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে আমাদের অবস্থান আগের সরকারের সময় যেমন ছিল এই সরকারের আমলে সেটাই রয়েছে। আমরা বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত দেখতে চাই, এটাই শেষ কথা। আরেক প্রশ্নের সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা ভাবছে বলে প্রতিবেদনে এসছে। এতে দেশটির গণতান্ত্রিক কাঠামো ও সংখ্যালঘুদের অধিকারের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এত আভ্যন্তরীণ এবং খুচরা বিষয়, আমির হোসেন আমু আইনজীবী, তারপরে আসিফ মাহমুদ কি বললেন, এগুলি এখন হয় কি একটা দেশের নিজের অভ্যন্তরের রাজনীতির অনেক রকম সাইড টক হয়, এগুলি দিয়ে যদি মার্কিন পররাষ্ট্র দপ্তরে হুটহুট করে প্রশ্ন করা হয় তাহলে কেমন? কিন্তু আমি দেখলাম যে এখানে সম্ভবত বিএনপি বা অন্তর্বর্তী সরকারের সমর্থিত তারা বোধহয় নিজেদেরকে উইথড্র করেছে। তা নাহলে কত মোক্ষম প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের থেকে যে সমস্ত গণহত্যার দায়ে অভিযুক্ত টাকা পাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে, বিপুল পরিমাণ নেতা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে, তাদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে বা তাদের দেশে ফেরত এনে বিচারের ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো চাপ দিচ্ছে কি দিচ্ছে না, এই প্রশ্ন শেখ হাসিনা সম্পর্কিত বলতে পারে যে কিসের বলে শেখ হাসিনা এখনো ভারতে নয়াদিল্লিতে আছে। তাকে তো গণহত্যার যে বিচার, সেই বিচারে মুখোমুখি হইতে হবে, কারণ সেই তো মুখ্য মূল আসামি। তো এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। প্রশ্ন আছে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা যায় কিভাবে, সেই সবগুলো নিয়ে নানান রকম প্রশ্ন। দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।